আসসালামু আলাইকুম সবাইকে। এই ধরনের এইচডিআর কালার ইফেক্টের ভিডিওগুলো টিকটকে কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে। তো আপনি খুব সহজে কিভাবে তৈরি করতে পারবেন, এজন্য আমি আপনাদের জন্য একটি এক্সএমএল ফাইল তৈরি করে রেখেছি। সেই এক্সএমএল ফাইলটির সাহায্যে আপনিও খুব সহজে তৈরি করতে পারবেন। তো এক্সএমএল ফাইলে যাওয়ার আগে আপনাকে দেখিয়ে দিই আপনি এই এক্সএমএল ফাইলটি অ্যালাইটমোশনে কীভাবে ইম্পোর্ট করবেন। তো অ্যালাইটমোশনে যাওয়ার আগে আপনি প্রথমে আমার ইউটিউবের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ক্লিক করবেন। তারপর এখানে মোরে আরেকবার ক্লিক করবেন। তারপরে নিচে এক্সএমএল ফাইল লিঙ্ক পেয়ে যাবেন, এই যে দেখতে পাচ্ছেন এই লিঙ্কটির উপরে ক্লিক করে দিবেন। তাহলে আপনাকে গুগল ড্রাইভের ভিতর নিয়ে যাওয়া হবে। গুগল ড্রাইভে আসার পরে এই এক্সএমএল ফাইলটি পেয়ে যাবেন। এই ফাইলটির উপরে ক্লিক করে দিবেন। এখন উপরে দেখতে পাচ্ছেন সেভ আইকন, এই সেভ আইকনে ক্লিক করে দিবেন। তারপরে এখানে দেখতে পাবেন ডাউনলোড এনিওয়ে, এই ডাউনলোড এনিওয়েতে ক্লিক করবেন। তারপরে এখানে আরেকটি ডাউনলোড অপশন আসবে, এই ডাউনলোডে ক্লিক করে দিবেন। তারপরে নিচে দেখতে পাচ্ছেন এটি ডাউনলোড হচ্ছে এবং নিচে লেখা আছে ওপেন, এই ওপেনে ক্লিক করবেন। তাহলে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখন উপরে শেয়ার আইকন, এই শেয়ার আইকনে ক্লিক করবেন। তাহলে আপনার ফোনের ইনস্টল করা অ্যালাইটমোশন অ্যাপ্লিকেশনটি এখানে শো করবে। আর এখানে আপনাদের অনেকেরই প্রবলেম হয়ে থাকে যে এই শেয়ার অপশনে অ্যালাইটমোশন অ্যাপ্লিকেশনটি আসে না। তো আপনার ফোনে যে ইনস্টল করা অ্যালাইটমোশন অ্যাপ্লিকেশনটি, এই অ্যালাইটমোশন অ্যাপ্লিকেশনটি আপনি আনইনস্টল করে দেবেন। আনইনস্টল করার পরে আপনি গুগলে যাবেন। গুগলে যাওয়ার পরে এর প্রো ভার্সনটি ডাউনলোড করে নেবেন। গুগলে গিয়ে অ্যালাইটমোশন প্রো অ্যাপ্লিকেশন লিখে সার্চ করবেন। তারপরে যে কোনো ওয়েবসাইট থেকে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। আগে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন, তারপরে এখানে এটি শো করবে। আর প্রো ভার্সনটি ইনস্টল করার পরেও যদি এখানে শো না করে, তাহলে ইউটিউব থেকে একটি টিউটোরিয়াল দেখে নিলে ভালো হয়। এখন যদি আপনি এই অ্যালাইটমোশন অ্যাপ্লিকেশনটির উপরে ক্লিক করে দেন, তাহলে এই এক্সএমএল ফাইলটি আপনার অ্যালাইটমোশনের ভিতর ইম্পোর্ট হয়ে যাবে। এখন এখান থেকে ব্যাক করবেন, তারপরে অ্যালাইটমোশন অ্যাপ্লিকেশনটির ভিতরে প্রবেশ করবেন। অ্যালাইটমোশন আসার পরে এখানে প্রজেক্ট, এই প্রজেক্টে ক্লিক করবেন। তাহলে আপনার ইম্পোর্ট করা প্রজেক্ট ফাইলটি প্রথমেই পেয়ে যাবেন। এই প্রজেক্ট ফাইলটির উপরে ক্লিক করে দেবেন। তাহলে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখন এখান থেকে জুম আউট করে এই সবগুলো লেয়ার একটু ছোটো করে নেবেন, যেন সবগুলো লেয়ার একসাথে দেখা যায়। তাহলে ভিডিওটি তৈরি করতে সুবিধা হবে। এখন আপনার ভিডিওটি এখানে অ্যাড করে দিতে হবে। ভিডিওটি অ্যাড করার জন্য এই লম্বা দাগটি ভিডিওর প্রথমে রাখবেন। তারপর এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। এখন মিডিয়াতে ক্লিক করতে হবে। তারপরে গ্যালারি থেকে আপনার সেই ভিডিওটির উপর ক্লিক করে দেবেন। আমার এখানে দেখতে পাচ্ছেন এই ভিডিওটি কিন্তু অ্যাড হয়ে গেছে। উপরে দেখতে পাচ্ছেন এই ভিডিওটির সাথে এখনও কিন্তু এইচডিআর ইফেক্টটি অ্যাড করা হয় নাই। তো এইচডিআর ইফেক্টটি অ্যাড করার আগে আপনাকে এই লেয়ারগুলোকে আপনার ভিডিওর সমান করে নিতে হবে। আপনার এই ভিডিও লেয়ারটি যদি বড় হয়ে থাকে, তাহলে এই যে লেয়ারগুলো দেখতে পাচ্ছেন, এই লেয়ারগুলো আপনার ভিডিওর সমান করে নিতে হবে। এজন্য এখানে প্রথম লেয়ারটির উপর ক্লিক করবেন। তারপরে উপর থেকে ভিডিওটি প্রেস করে ভিডিওর শেষে আসবেন। আসার পরে এই অপশনটির উপরে ক্লিক করে দেবেন। তাহলে এই লেয়ারটি আপনার ভিডিওর সমান হয়ে যাবে। তারপরে খালি এক জায়গায় টাচ করবেন। এখন দ্বিতীয় লেয়ারের উপর ক্লিক করবেন। তারপর আগের মতো ভিডিওটি প্রেস করে ভিডিওর শেষে আসবেন। এখন এই অপশনটির উপর ক্লিক করে দেবেন। তাহলে এই লেয়ারটিও আপনার ভিডিওর সমান হয়ে যাবে। তো এভাবে এখানে যে কয়টি লেয়ার দেখতে পাচ্ছেন, এই লেয়ার কয়টি আপনার ভিডিওর সমান করে নেবেন। আর আপনার ভিডিওটি যদি এই লেয়ারগুলোর তুলনায় ছোট হয়ে থাকে, তাহলে এই লেয়ারগুলো ওই জায়গা থেকে ডিলিট করে দিবেন। তো এখন আপনার এই ভিডিওটির সাথে এইচডিআর ইফেক্টটি অ্যাড করার জন্য আপনার এই ভিডিওর পাশে যে খালি জায়গা, এই খালি জায়গার উপর এরকমভাবে ট্যাপ করে ধরে রাখবেন। তারপরে এই ভিডিওটিকে সবার নিচে নিয়ে আসবেন, এখন ছেড়ে দিবেন। তাহলে দেখতে পাবেন অটোমেটিক্যালি আপনার এই ভিডিওটির সাথে এইচডিআর ইফেক্টটি অনেক সুন্দর মতো অ্যাড হয়ে গেছে। আর এভাবেই কিন্তু আপনার যে কোনো ভিডিওর সাথে এই এইচডিআর ইফেক্টগুলো খুব সহজেই অ্যাড করে নিতে পারেন। আর এখন যদি এই ভিডিওটি বাদে শুধু পিকচারগুলোর সাথে এইচডিআর ইফেক্ট অ্যাড করতে চান, সেটাও এখান থেকে করতে পারবেন। তো এই ভিডিওটি এখান থেকে সেভ করে নিচ্ছি, এজন্য উপরে সেভ আইকনে ক্লিক করবেন। তারপরে নিচে যদি এক্সপোর্টে ক্লিক করে দেন, তাহলে আপনার এই ভিডিওটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। এখন দেখিয়ে দিচ্ছি যে পিকচারগুলোর সাথে শুধু এইচডিআর ইফেক্ট কীভাবে অ্যাড করবেন। এজন্য এই লম্বা দাগটি এই লেয়ারগুলোর মাঝামাঝি রাখবেন। রাখার পরে এই প্লাস আইকনে ক্লিক করবেন। এখন গ্যালারি থেকে আপনার সেই পিকচারটির উপর ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন এই পিকচারটি কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন এই পিকচারটিকে যদি ফুল স্ক্রিন করার প্রয়োজন হয়, এরকমভাবে জুম করে ফুল স্ক্রিন করে নেবেন। তারপরে আগের মতো এই পিকচারের পাশে খালি জায়গা, এই খালি জায়গায় ট্যাপ করে পিকচারটিকে নিচে নিয়ে আসবেন। তাহলে দেখতে পাবেন এই পিকচারটির সাথেও এইচডিআর ইফেক্টটি অ্যাড হয়ে গেছে। এখন পিকচারটি সেভ করার জন্য উপরে সেভ আইকনে ক্লিক করবেন। তারপরে নিচে কারেন্ট ফ্রেম অ্যাজ পিএনজি এখানে ক্লিক করবেন। তারপরে এক্সপোর্টে ক্লিক করে দেবেন। তাহলে আপনার এই পিকচারটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। আর ভিডিওটি সেভ হওয়ার সময় এখান থেকে ব্যাক করবেন না, 100% সেভ কমপ্লিট হবে। তারপরে সেভ আইকনে ক্লিক করে দিয়ে ভিডিওটিকে গ্যালারিতে সেভ করে নেবেন। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।